মধ্যলীলা অষ্টাদশ পরিচ্ছেদ। তবে মহাপ্রভু গেলা শ্রীকাম্য বনে, প্রভুর গমন রীতি পূর্বে যে লিখিল, সেই মতো বৃন্দাবনে যাবত দেখিল। তাহা লীলাস্থলী দেখি গেলা নন্দীশ্বর, নন্দীশ্বর দেখি প্রেমে হইলা বিহ্বল। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টাদশ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু শ্রী বৃন্দাবন ভ্রমণ লীলা বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে শ্রীমন মহাপ্রভু রাধাকুণ্ড থেকে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা পথ অবলম্বন করে মানসী গঙ্গায় হরিদেবের মন্দির অবস্থান করে সেখান থেকে পরিক্রমায় অগ্রসর হয়ে শ্রী গোপাল দেবের দর্শনের নিমিত্ত উৎকণ্ঠিত চিত্তে ছিলেন। সংবাদ পেয়েছিলেন যে গোপাল দেব পরম করুণাময়, যে ভক্ত গিরিরাজে আরোহণ করে গোপাল দেবের দর্শন করতে ইচ্ছুক নন, অথচ গোপাল দেবের দর্শন লালসায় উৎকণ্ঠিত চিত্ত, তাকে শ্রী গোপাল দেব নিজেই কৃপা করে অবতরণ করে কোনো না কোনো এক স্থানে অবস্থান করে দর্শন দান করেন। শ্রীমন মহাপ্রভুর ক্ষেত্রেও গাথুলি গ্রামে গোপাল এসে উপস্থিত হয়েছিলেন। মহাপ্রভু প্রেমানন্দে 3 দিন দর্শন, নিত্য কীর্তন ইত্যাদি আনন্দে অতিবাহিত করেছিলেন। সেই প্রসঙ্গেই জানা যায় শ্রীরূপ গোস্বামী পাদ যখন বয়োবৃদ্ধ হয়েছিলেন, গোপাল দর্শনের নিমিত্ত উৎকণ্ঠিত চিত্ত হলেন। গোপাল দেব তিনি গোবর্ধন থেকে মথুরায় চলে আসেন। শ্রীরূপ গোস্বামী পাদ অন্যান্য বৈষ্ণববৃন্দ সহ বৃন্দাবনেই অবস্থান করিতেছিলেন। সংবাদ পেয়ে তখন সেই বৈষ্ণবগণ সহ শ্রীরূপ গোস্বামী পাদ মথুরায় গিয়ে অবস্থান করে গোপাল দেবের দর্শন করেছিলেন। শ্রীপাদ রূপ গোস্বামীর সঙ্গে যারা গোপাল দর্শনের জন্য গিয়েছিলেন, গতকল্য তাহাদের নাম কবিরাজ গোস্বামী পাদ যাহা গ্রন্থে লিপিবদ্ধ করেছেন বর্ণনা করা হয়েছে, কিন্তু সেখানে শ্রীপাদ সনাতন গোস্বামীর নাম নাই। তাহাতে মনে হয় যে শ্রীপাদ সনাতন গোস্বামী পাদের অন্তর্ধানের পরই শ্রী গোপাল দেবের এই লীলা সংগঠিত হয়েছিল। কারণ তিনি যদি প্রকট থাকতেন তাহলে তিনিও গোপাল দর্শনে যেতেন। অতি বৃদ্ধ এবং অত্যন্ত অশক্ত বলেই যে তিনি যেতে পারেন নাই তাহাও মনে হয় না। কেননা সেইরূপ অবস্থা হলে তাহাকে একাকী বৃন্দাবনে রেখে শ্রীরূপাদি গোস্বামী তাহারা 1 মাস কাল পর্যন্ত মথুরায় অবস্থান করবেন তাহাও সম্ভব নয়। যাই হোক, গোপালের কৃপা করুণার লীলা বর্ণনা করার পরে শ্রীমন মহাপ্রভু সেখান থেকে অর্থাৎ গিরিরাজ পরিক্রমা সমাপন করে কাম্যবনে গিয়েছিলেন। কাম্যবনের সমস্ত তীর্থস্থলী তাহা দর্শন করে সর্বত্র প্রেম প্রদান করে তিনি নন্দীশ্বরে এসে উপস্থিত হলেন। নন্দীশ্বর দর্শন করে প্রভু প্রেমে বিহ্বল হয়ে গেলেন। পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া লোকেরে পুছিল পর্বত উপরে যাইয়া, কিছু দেব মূর্তি হয় পর্বত উপরে, লোক কহে মূর্তি হয় গুফার ভিতরে।
প্রভু সেখানে পাবন সরোবর এবং অন্যান্য যে সমস্ত কুণ্ড আছে সমস্ত স্নান করে তারপর নন্দীশ্বর পর্বতের উপরে গিয়ে নন্দগ্রামস্থ নন্দীশ্বর পর্বত, নন্দগ্রাম বলতে গেলে নন্দীশ্বর পর্বতের উপরেই অধিষ্ঠিত। সেখানকার লোকদিগকে জিজ্ঞাসা করলেন, পর্বতের উপরে কি কোনো দেবমূর্তি আছে? তারা বললেন যে হ্যাঁ, পর্বতের গুহায় অর্থাৎ গুফাতে দেবমূর্তি বিরাজমান। কি দেবমূর্তি সে সম্বন্ধে বলছেন, দুই দিকে মাতা পিতা পুষ্ট কলেবর, মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর। শুনি মহাপ্রভু মনে আনন্দ পাইয়া তিন মূর্তি দেখিলা সেই গুফা উঘাড়িয়া। পর্বতের গুফায় কি কি দেবমূর্তি আছে তাহাও তত্ত্বস্থ লোকগণ যখন বললেন, মধ্যে শিশু গোপালের মূর্তি, তার একদিকে নন্দ মহারাজ, অপরদিকে মাতা যশোমতী এবং পিতামাতার যে শ্রী বিগ্রহ তাহা অত্যন্ত পুষ্ট। সব দিন প্রেমাবেশে নৃত্যগীত কইলা, তাহা হইতে মহাপ্রভু খদির বন আইলা। সারাটা দিন প্রভু সেই নন্দীশ্বরে পর্বত উপরে গুফার সামনে নিত্য কীর্তন, প্রেমাবিষ্ট হয়ে নিত্য কীর্তনের মধ্যে অতিবাহিত করলেন। সেখান থেকে প্রভু আসলেন খদির বন। লীলাস্থলে দেখি তাহা গেলা শেষ সাই, লক্ষ্মী দেখি এই শ্লোক পড়েন গোসাই। সেখান থেকে প্রভু চলে গেলেন শেষশায়ীতে। শেষশায়ী ব্রজমণ্ডল স্থিত একটি স্থানের নাম। এখানে শেষশায়ী রূপে অর্থাৎ শেষশায়ী ক্ষীরোদশায়ী শ্রী বিষ্ণু স্বরূপে শ্রীকৃষ্ণ বিগ্রহ বিদ্যমান। তাহার চরণ সেবায় রত লক্ষ্মী স্বরূপে শ্রীমতী রাধারানী তিনি বিরাজমান। সাধারণত শেষশায়ী বলতে ক্ষীরোদ সমুদ্রে অনন্ত শয্যাশায়ী নারায়ণকেই বুঝায়। এই অনন্ত শয্যায় শ্রী লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবারত। শেষশায়ী নারায়ণের অর্থাৎ শ্রী বিষ্ণুর অর্থাৎ ব্রহ্মাণ্ডের পালন কর্তা বিষ্ণু ক্ষীরোদশায়ী শ্রী নারায়ণের এই শ্রী বিগ্রহই জগতে প্রচারিত। লক্ষ্মী দেবী পাদ সেবনরতা। কিন্তু এই পয়ারে শেষশায়ী শব্দে ক্ষীরোদশায়ী নারায়ণকে বুঝাইতেছে না, বুঝাইতেছে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে। এবং লক্ষ্মী শব্দে অনন্ত শয্যাশায়ী নারায়ণের চরণ সেবারত লক্ষ্মী দেবীকে বুঝায় না, বুঝাইতেছে শ্রীকৃষ্ণের চরণ সেবারতা শ্রীমতী রাধারানী। তার কারণটা কি? যে স্থানটি এখন শেষশায়ী নামে প্রসিদ্ধ, সেই স্থানে একটি জলাশয় আছে। যদিও বর্তমানে তার নাম রাখা হয়েছে ক্ষীর সমুদ্র। শ্রীকৃষ্ণ একসময় কৌতুকবশত এই জলাশয়ে শেষশায়ীর ন্যায় শয়ন করেছিলেন। তখন শ্রীমতী রাধারানী শেষশায়ীর চরণ সেবারতা লক্ষ্মীর ন্যায় তাহার চরণ সেবা করেছিলেন। ভক্তি রত্নাকরে এ সম্বন্ধে বর্ণনা আছে। এই শেষশায়ী ক্ষীর সমুদ্র এখানে কৌতুকে শুইলা কৃষ্ণ অনন্ত শয্যাতে, শ্রীরাধিকা পাদ পদ্ম করে সেবন, যে আনন্দ হইল তাহা না যায় বর্ণন। চরণ সেবার সময় শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রীতিবিধানার্থ তাহার সুকোমল চরণদ্বয়ে স্বীয় বক্ষ স্পর্শ করাইতে ইচ্ছা করেছিলেন, কিন্তু বক্ষের কাঠিন্যের কথা বিবেচনা করে তাহাদের স্পর্শে শ্রীকৃষ্ণের সুকোমল চরণে বেদনা অনুভূত হবে এই আশঙ্কা করে তিনি বক্ষের চরণ সংলগ্ন করা তো দূরে, ভীতিবশত তিনি বক্ষের নিকটেও শ্রীকৃষ্ণের চরণদ্বয়কে আনয়ন করতে পারেন নাই। এই লীলা স্মরণ করেই
শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ তাহার ব্রজবিলাস স্তবে লিখেছিলেন, যস্য শ্রীমচ্চরণ কমলে কোমলে কোমলানি শ্রী রাধোচ্চৈ নিজ সুখকৃতে সন্নয়ন্তি কুচাগ্রে ভীতপ্যারাদথ নহি দধিত্বস্য কার্কস্য দোষাৎ স শ্রীগোষ্ঠে প্রথয়তি সদা শেষসায়ী স্থিতিং নঃ। কোমলাঙ্গী হয়েও শ্রী রাধাজি শ্রীকৃষ্ণের সুকোমল চরণোদয় তাহার নিজের সুখের নিমিত্ত স্বীয় উন্নত বক্ষের অগ্রভাগে আনয়নপূর্বক, আমার বক্ষ অতি কর্কশ, তাই এই বক্ষের সহিত সংলগ্ন করলে তাহার সুকোমল চরণে আঘাত লাগবে, এইরূপ মনে করে ভীত হয়ে চরণদ্বয়কে বক্ষের নিকটেও ধারণ করেন নাই। সেই শেষায়ী শ্রীকৃষ্ণ শ্রীগোষ্ঠে অর্থাৎ বৃন্দাবনে আমাদিগের নিত্য স্থিতি বিধান করুন। শ্রীমন মহাপ্রভু স্তুতি প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছিলেন, যত্তে সুজাত চরণাম্বুর্ভং স্তনেষু ভীতা স্তনয়ী প্রিয় দধিমহি কর্কশেষু দিনাটবটি মটসি তত্তি ব্যাথতে ন কিঞ্চিৎ কৃপাদিভির ভ্রমতিধীর ভবদায়ুষান্নম। অর্থ একই রকম। ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণের কোমল চরণ নিজ বক্ষে ধারণ করতে ভীত হন বক্ষের কাঠিন্যতা মনে করে। তারপর সেখান থেকে প্রভু খেলাতীর্থ দর্শন করে ভান্ডির বনে এসে উপস্থিত হলেন। তবে খেলাতীর্থ দেখি ভান্ডির বন আইলা, যমুনাতে পার হইয়া ভদ্র বন গেলাম। খেলাতীর্থ অর্থাৎ খেলন বন। শ্রী শ্রী রামকৃষ্ণ এখানে খেলা করতেন। ভক্তিরত্নাকরে বলেছেন, দেখো খেলন বন হেতা দুই ভাই, তথাসহ খেলে ভক্ষণের চেষ্টা নাই। মায়ের যত্নেতে ভুঞ্জে কৃষ্ণ বলরাম, এ খেলন বটের শ্রী খেলাতীর্থ নাম। সেই খেলন বন দর্শন করে প্রভু এসে ভান্ডির বনে উপস্থিত হলেন। ভান্ডির বনে সখাগণ সহ মল্লবেশে শ্রীকৃষ্ণ বলরাম এখানে খেলা করতেন। এই স্থানেই শ্রী বলরাম প্রলম্ব নামক অসুরকে বধ করেছিলেন। একদিন এই স্থানে শ্রীকৃষ্ণ একাকী বংশীধ্বনি করিতেছেন, তাহা শ্রবণ করে ধৈর্যহারা হয়ে সখী সঙ্গে শ্রীমতী রাধারানী সে স্থানে এসে উপস্থিত হন। তাহাদের সহিত শ্রীকৃষ্ণ পরমানন্দে বিহার করলেন। কৌতুকবশত শ্রী রাধা শ্রীকৃষ্ণকে মৃদু ভাষণে জিজ্ঞাসা করলেন, সখা সহ কইছে কিরা করো এই প্রদেশে, অর্থাৎ এই স্থানে তুমি সখার সঙ্গে কি খেলা করো? শ্রীকৃষ্ণ তখন তার উত্তরে বললেন যে স্থলে মল্লবেশ ধারণ করে আমি সখাদের সহিত মল্লযুদ্ধ করে থাকি। আর শুধু তাই নয়, মল্লযুদ্ধে আমি সকলকে পরাজিতও করে থাকি। তখন ললিতা দেবী প্রখরা তিনি হেসে বললেন, আচ্ছা তুমি মল্লবেশে মল্লযুদ্ধ করো, মল্লবেশের যুদ্ধ আজ দেখিব তোমার মল্লবেশের যুদ্ধ আজকে আমরা দর্শন করব। এখন কার সঙ্গে মল্লযুদ্ধ করতে হবে? শ্রীকৃষ্ণ তো সখার সঙ্গে মল্লযুদ্ধ করেন। আজ তো এখানে সখাগণের উপস্থিতি নাই। তখন সকল সখীগণেই মল্লবেশে সজ্জিত হয়ে মল্লবেশী শ্রীকৃষ্ণের সঙ্গে মল্লযুদ্ধ করতে লাগলেন। কৃষ্ণপানে চাহিরায় মন্দ মন্দ হাসে, মল্লযুদ্ধ হেতু যুদ্ধস্থলেতে প্রবেশে। মহামল্ল যুদ্ধে নাহি জয় পরাজয়, হইল আনন্দ কন্দর্পের অতিশয়। সখীগণ সঙ্গে শ্রীমতী রাধারানী মল্লবেশ ধারণ করে মল্লযুদ্ধ শুরু করেছিলেন। দীর্ঘক্ষণ যুদ্ধই হলো, কিন্তু জয় পরাজয় নির্ণয় হলো না।
শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বাইপাদ তাহার ব্রজবিলাসে স্তবে এই লীলার উল্লেখ করে এই ভান্ডিবনের বন্দনা করেছিলেন। সেই ভান্ডিবন দর্শন করে তারপর যমুনা পার হয়ে ওপারে প্রভু ভদ্রবনে এলেন। কৃষ্ণপ্রিয় হয় ভদ্রবন গমনেতে, না কপৃষ্ট লোক প্রাপ্তি বন প্রভাবেতে। শ্রীবন দেখি পুনঃ গেলা লৌহবন, মহাবন গিয়া জন্মস্থান দর্শন। শ্রীবন অর্থাৎ বেলবন। ভদ্রবন থেকে গেলেন বেলবনে, বেলবন থেকে লৌহবনে, লৌহ জঙ্ঘন বন। এখানে শ্রীকৃষ্ণ লৌহ জঙ্গ নামক অসুরকে বধ করেছিলেন। সেখান থেকে গেলেন মহাবন, মহাবন অর্থাৎ গোকুল, শ্রীকৃষ্ণের জন্মস্থান, আবির্ভাব স্থান। গোকুলেই যশোদানন্দন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। হরিবংশ থেকে জানা যায়, কংস কারাগারে দেবকী যখন শ্রীকৃষ্ণকে জন্ম প্রদান করেন অর্থাৎ প্রসব করেন, ঠিক সেই সময়ে গোকুলে যশোদাও শ্রীকৃষ্ণকে প্রসব করেন। উভয়েরই গর্ভের অষ্টম মাসে প্রসব হয়েছিল। গর্ভকালী সম্পূর্ণে অষ্টমে মাসি তে স্ত্রিয় দেবকী চ যশোদা চ সুশুবাতে সমং তদা। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের দশম স্কন্ধের 3য় অধ্যায়ের 9ম শ্লোক। বৃহৎ বৈষ্ণব তোষণী দিত শ্রী হরিবংশী বচন। একই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 2 স্থানে 2 রূপে জন্মলীলা প্রকটিত করেছিলেন। কংস কারাগারে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপে এবং গোকুলে দ্বিভুজ রূপে অর্থাৎ স্বয়ং রূপে। চতুর্ভুজ রূপ হল তাহার প্রকাশ রূপ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ রূপ হচ্ছে চতুর্ভুজ রূপ। যাই হোক, দেবকী বসুদেব অদ্ভুত চতুর্ভুজ রূপ দেখে স্তব করতে লাগলেন এবং অবশেষে এই অলৌকিক রূপ সম্বরণের প্রার্থনা করায় তদ অনুসারে শ্রীকৃষ্ণ তখন স্বীয় চতুর্ভুজ রূপ সম্বরণ করলেন এবং নবশিশুর ন্যায় দ্বিভুজ রূপে তৎস্থলে প্রকটিত হয়েছিলেন। আর বসুদেবকে বলেছিলেন, যদি কংস থেকে তোমাদের ভয় হয় তাহলে আমাকে শীঘ্রই গোকুলে নিয়ে রেখে আসো। সে স্থানে যশোদা গর্ভজাতা আমার মায়াকে দেখতে পাবে, তাহার স্থানে আমাকে রেখে মায়াকে এখানে নিয়ে এসো। বসুদেব তখন স্বীয় পুত্রকে কোলে নিয়ে গৃহ থেকে বাহির হতে ইচ্ছা করলেন। সঙ্গে সঙ্গে নন্দগৃহেও যশোদার আবির্ভাব হলো এবং যশোদার আবির্ভাবের অর্থাৎ শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরে যোগমায়ার আবির্ভাব হয়। ততস্থ শৌরীর ভগবত প্রচোদিত সুতং সমাদায় সরস্বতীকা গৃহাৎ যদা বহির্গন্তুমিয়েব তজ্জা ইয়া যোগ মায়া যজনী নন্দ জায়য়া। অর্থাৎ বসুদেব কারাগার থেকে বহির্গত হওয়ার যখনই ইচ্ছা হলো অর্থাৎ রওনা হলেন, তখনই যোগমায়া যশোদার গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। বসুদেব গোকুলে গিয়ে দেখলেন সকলেই গাঢ় নিদ্রায় অভিভূত। যোগমায়ার প্রভাবে যশোদার গৃহে গিয়ে দেখলেন যশোদাও গাঢ় নিদ্রায় অচেতন প্রায়া। তার বিছানায় একটি নবজাতা কন্যা পড়ে আছে। বসুদেব তখন যশোদার বিছানায় নিজ পুত্রকে রেখে যশোদার কন্যাটিকে নিয়ে পুনরায় কংস কারাগারে এসেছিলেন। হরিবংশের বচন থেকে জানা যায়, দেবকী এবং যশোদা একই সময়ে সন্তান প্রসব করেন। এই প্রসবটি হয়েছিল অষ্টমী তিথিতে। শ্রীমদ্ ভাগবতের শ্লোক থেকে জানা যায়, বসুদেব যখন স্বীয় পুত্রকে নিয়ে গোকুলে যাওয়ার উদ্দেশ্যে কারাগার থেকে বাহির হওয়ার ইচ্ছা করলেন, অর্থাৎ চতুর্ভুজ রূপে কংস কারাগারে আবির্ভাব, বসুদেব দেবকীর স্তুতি, সেই প্রসঙ্গে
কথোপকথন, পূর্ব জন্মের তপস্যা ইত্যাদির বিবরণ শঙ্খচক্র গদা পদ্মধারী বাসুদেব স্বরূপ জানান ইত্যাদি সমস্ত ঘটনা হয়ে যাওয়ার পরে যখন শিশুরূপে আবির্ভূত হন, তখনই যশোদার গর্ভ থেকে যোগমায়া আবির্ভূত হয়েছিলেন। হরিবংশ বলেন যে এই যে যোগমায়ার আবির্ভাব হয়েছিল সেটি নবমী তিথিতে, আর অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, কি কংস কারাগারে কি যশোদা গৃহে। তাহলে এই অষ্টমী তিথির শেষ ভাগে আবির্ভাব হয়েছিল, অষ্টমী তিথি সমাপন হয়ে গিয়ে নবমী তিথি শুরু হয়, এবং কথা প্রসঙ্গ ইত্যাদি অতিবাহিত হয়ে যাওয়ার পরে বসুদেব যখন শিশুপুত্রকে নিয়েই নন্দালয়ে যাওয়ার জন্যে রওনা শুরু হন, তখনই যোগমায়া আবির্ভাব হন। নবম্যামেব সংজাতা কৃষ্ণ পক্ষস্য বৈ তিথৌ। এই শ্লোকের শ্রী বৃহৎ বৈষ্ণবী নিধিত হরিবংশ বচনে বর্ণিত আছে। যশোদা গর্ভ থেকে নবমীতে মায়া আবির্ভাবের কথা তাহা বিষ্ণু পুরাণেও বর্ণিত আছে। ভগবান মায়াদেবীকে বললেন, বর্ষাকালের কৃষ্ণাষ্টমীতে আমি জন্মগ্রহণ করব, অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীতে, তুমিও নবমীতে জন্মগ্রহণ করবে। প্রাবিত কালে চ নবভূষি কৃষ্ণাষ্টম্যামহং নিশি উৎপৎস্যামি নবম্যাঞ্চ প্রসূতিং তমবাপ্স্যসি। তাহলে বিষ্ণু পুরাণ থেকেও বোঝা যাচ্ছে যে সেই রাত্রিতে যশোদা দুইবার প্রসব করেছিলেন। দেবকী যখন প্রসব করেন তখন একবার, এবং তাহার পরে বসুদেব স্বীয় পুত্রকে নিয়ে গোকুলে যাওয়ার প্রাককালে আর একবার। আরও শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 4th অধ্যায়ের প্রথম শ্লোকে যশোদা গর্ভজাতা যোগমায়াকে শ্রীকৃষ্ণের অনুজা কনিষ্ঠা ভগিনী বলে বর্ণনা করা হয়েছে। এর থেকেই স্পষ্টই বোঝা যায় যে অনুজা অর্থাৎ কনিষ্ঠা ভগিনী, তাহলে তাহার আগে নিশ্চয়ই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাই তো শ্রীকৃষ্ণের কনিষ্ঠা ভগিনী হলেন। তাতে প্রথমবারে যশোদা শ্রীকৃষ্ণকেই জন্ম প্রদান করেছিলেন, দ্বিতীয়বারে যোগমায়াকে। নচেৎ যোগমায়াকে শ্রীকৃষ্ণের অনুজা বলার তো কোনো সার্থকতা থাকে না। তো যশোদা প্রথমবারে যে শ্রীকৃষ্ণকে প্রসব করেন তার সম্বন্ধে চতুর্ভুজত্বাদির কোনরূপ উল্লেখ না থাকায় তাহলে বোঝা যায় দ্বিভুজ নরাকৃতি রূপেই যে তিনি জন্মলীলা প্রকটিত করেছিলেন ইহা সুনিশ্চিত। যশোদা প্রসূতস্য কৃষ্ণস্য চতুর্ভুজত্যাদনুক্তের নরাকৃতি পরব্রহ্মত্বাচ্চ দ্বিভুজত্বমেব বুদ্ধতে ইতি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 3য় অধ্যায়ের 48তম শ্লোকের টিকায় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদে লিখেছেন। এখন প্রশ্ন হতে পারে, যশোদা যদি 2টি সন্তানকেই প্রসব করে থাকেন, তাহলে বসুদেব গোকুলে এসে যশোদার বিছানায় কেবল একটি সন্তান অর্থাৎ একটি মেয়ে মাত্র দেখলেন কেন? তাহলে প্রথমজাত পুত্রটি কোথায় গেল? আর বসুদেব স্বীয় পুত্রটিকে রেখে কন্যাটাকে নিয়ে যাওয়ার পরে যশোদা জেগে তখন কেবল একটি পুত্র সন্তানকেই মাত্র দেখলেন, কন্যাটিকে দেখলেন না, কারণ কন্যাটি তো বসুদেব নিয়ে গেছেন, সে সম্বন্ধে যশোদা মাতা কিছু জানেনও না। তখন তিনি এ সম্বন্ধে আর কোনো কথা বললেনও না কেন? যদি 2বার প্রসব করে থাকেন, 2টি সন্তানের জন্ম দেন, তো সন্তান তো 2টিই থাকবে। বসুদেব তো একটা রেখে আর একটা নিয়ে গেছে, পরিবর্তন করেছেন মাত্র। তা বিষ্ণু পুরাণ থেকে এর সমাধান পাওয়া যেতে পারে। বিষ্ণু পুরাণে বলছেন কথা যে যোগনিদ্রার প্রভাবে গোকুলস্থ সমস্ত লোক যখন মোহিত অর্থাৎ গাঢ় নিদ্রায় অভিভূত,
এবং স্বয়ং যশোদাও যখন গাঢ় নিদ্রায় অভিভূত, তখনই তিনি যোগমায়ারূপিণী কন্যাটিকে প্রসব করেছিলেন। তস্মিন কালে যশোদাপি মোহিতা যোগ নিদ্রয়া তামেব কন্যাং মৈত্রেয় প্রসূতা মোহিতে জনে। বিষ্ণু পুরাণে বলছেন যে মায়ার জন্মের পূর্ব থেকেই যশোদা গাঢ় নিদ্রায় অভিভূত হয়ে গিয়েছিলেন। কাজে নিদ্রিত অবস্থাতেই মায়ার জন্ম। সুতরাং মায়ার জন্মাদি সম্বন্ধে মাতা যশোদার কোনো জ্ঞানই ছিল না। একটি কন্যা যে জন্মিল তাহাও তিনি জানতে পারেন নাই। সম্ভবত স্বীয় গর্ভ থেকে কৃষ্ণের জন্মের অব্যবহিত পরেই অত্যন্ত শ্রান্ত, ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে যশোদা নিদ্রিত হয়ে পড়েছিলেন এবং যোগনিদ্রা মাতা যশোদার নিদ্রাকে আরো গাঢ়তা প্রদান করে দেন, দিয়ে লীলার সহায়তা করেছিলেন। তিনি পুত্রের জন্মের কথা হয়তো জানতেন, কিন্তু তৎপর যে কন্যার জন্ম হয়েছে, অর্থাৎ তৎপরে যে একটা সন্তানের জন্ম হয়েছে, এ সম্বন্ধে মাতা যশোমতী কিছুই জানতেন না। সুতরাং শেষকালে কন্যাটি তাহার বিছানায় না থাকাতেও মাতা যশোমতীর কোনরূপ সংশয়ের উদয় নাই। কিন্তু দুইটি পুত্র সন্তান কেন দেখলেন না? নিজে একটা জন্ম প্রদান করেছেন আর বসুদেব একজনকে রেখে গেছেন, একটি নিজের একটি বসুদেবের। বসুদেবই বা কেন যশোদার শয্যায় যশোদা গর্ভজাত পুত্রটিকে দেখতে পেলেন না? তার সমাধান মনে হয় এই যে শ্রীকৃষ্ণ মায়ার সহিতই যশোদার শয্যায় ছিলেন। বসুদেব নিজের পুত্রকে যখন নিয়ে যশোদার গৃহে প্রবেশ করলেন, তখন যশোদা নন্দন স্বীয় অচিন্ত শক্তি বলে অথবা যোগমায়ার প্রভাবে বসুদেবের দৃষ্টি থেকে অন্তর্হিত হয়েছিলেন। বসুদেব স্বীয় পুত্রকে যশোদার শয্যায় রেখে যখন মায়াকে গ্রহণ করলেন, তখনই বসুদেব তনয় যশোদা নন্দনের সঙ্গে মিশে গেলেন, ঐক্যপ্রাপ্ত হলেন। বসুদেব তনয়কে আত্মসাৎ করে যশোদানন্দনই শয্যায় শায়িত রইলেন। আর বসুদেব মনে করছেন তাহারই পুত্র শুয়ে আছে। এই রূপে উভয়ে মিশিয়ে যাওয়ায় যশোদাও দুইটি শিশু দেখেন নাই এবং বসুদেবের দৃষ্টি হতে অন্তরিত হয়েছিল বলে যশোদানন্দনকেও বসুদেবের দৃষ্টিপথে আসে নাই, দেখেন নাই। শ্রী বসুদেবেন মায়া পরিবর্তেন বিন্যস্ত পুত্র শ্রী নন্দাত্ম জেনই বৈকং প্রাপ্ত। অথবা বসুদেব যশোদার গিয়ে প্রবেশের উপক্রমেই যশোদার শয্যার প্রতি বসুদেবের দৃষ্টি পতিত হওয়ার পূর্বেই তার অলক্ষিতভাবে যশোদানন্দন বসুদেব নন্দনকে আত্মসাৎ করে বসুদেব নন্দনকে নিজের সঙ্গে ঐক্যপ্রাপ্ত করিয়ে বসুদেবের কোলেই অবস্থান করিতেছিলেন। তাহাকেই বসুদেব যশোদার শয্যায় রেখে মায়াকে নিয়ে গেলেন। অথবা এরকমও হতে পারে কংস কারাগারে শঙ্খচক্র গদা পদ্মধারী বসুদেব নন্দন যখন অন্তরিত হয়ে গেলেন, ঠিক সেই মুহূর্তেই নন্দালয়ে যশোদানন্দনও অন্তর্হিত হলেন এবং নন্দালয়ে অন্তরিত হয়ে কংস কারাগারে আবির্ভূত হলেন এবং বসুদেব নন্দনের স্থান অধিকার করলেন। এইরূপে আবির্ভূত দ্বিভুজ যশোদা তনয়কেই দেবকী বসুদেব তাহাদের পুত্র বলে মনে করলেন। যশোদার গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে স্পষ্ট রূপে কোনো বর্ণনা নাই। কিন্তু বর্ণনা না থাকলেও মায়াকে শ্রীকৃষ্ণের অনুজা বলে যে সম্বোধন করেছেন, এতেই বোঝা যায় যে নিশ্চয়ই মায়ার আগে যশোদার সন্তান জন্ম হয়েছে। আর শ্রীকৃষ্ণকেও সুখদেব গোস্বামীপাদ নন্দাত্মজ বলেছেন, তাহাকে নন্দ মহারাজের আত্মজ বলেছেন এবং শ্রীকৃষ্ণকে পশুপাঙ্গজ, গোপরাজ নন্দের অঙ্গজ ইত্যাদি যে
কথা ভাগবতে বর্ণিত আছে, তাহাতে নিঃসন্দেহে প্রমাণিত হচ্ছে যে শ্রীকৃষ্ণ জন্দকিনী যশোদার গর্ভ থেকেই আবির্ভূত হয়েছিলেন এবং শ্রীমদ্ ভাগবত তাহা স্বীকার করিতেছেন। যাই হোক, এইভাবে গোকুলে এসে উপস্থিত হলেন। গোকুলে নন্দ মহারাজ অবস্থান করেছিলেন যমলার্জুন ভঞ্জন পর্যন্ত। তারপরেই গোকুল পরিত্যাগ করে নন্দালয়ে চলে যান, নন্দেশ্বর পর্বতে। সেই যমলার্জুন ভঙ্গাদি দেখিল সেই স্থল, প্রেমাবেশে প্রভুর মন হইল টলমল। গোকুলে দেখি আইলা মথুরা নগরে, জন্মস্থানে দেখি রহে সেই বিপ্র ঘরে। শ্রীকৃষ্ণ যেখানে যমলার্জুন বৃক্ষদ্বয়কে ভঙ্গ করেছিলেন, প্রভু সেই স্থানটি দর্শন করলেন। যমলার্জুন ভঞ্জন। নলকুবের এবং মণিগ্রীব কুবেরের দুই পুত্র ছিল। তাহারা রুদ্রের অনুচর, রুদ্রের সেবক। এই পদ মর্যাদায়, পদ গর্বে, আর সেই সঙ্গে কুবেরের পুত্র অর্থাৎ ধনপতি কুবের ইত্যাদিতে তাহারা অত্যন্ত গর্বিত হয়ে গিয়েছিলেন। বিলাস ব্যসনে রত। এক সময় তারা বারুণী নামক মদিরা পান করে মদমত্ত হয়ে কৈলাসের রমণী উপবনে বিবসনা যুবতীগণের সঙ্গে নিজেরাও বিবসন হয়ে গঙ্গাগর্ভে জলক্রিয়ারত ছিলেন। এমন সময় হঠাৎ দেবর্ষি নারদ যদিচ্ছা ক্রমে অর্থাৎ ভগবত ইচ্ছাতে সেই স্থানে এসে উপনীত হন। অর্থাৎ গঙ্গাতীর পথ দিয়ে তিনি কৈলাসে মহাদেবের নিকট যাচ্ছিলেন। দূর থেকে তাকে আসতে দেখেই যুবতীগণ তাহারা তো লজ্জিত হয়ে তাড়াতাড়ি তীরে উঠেই বস্ত্র ইত্যাদি পরিধান করলেন। কিন্তু নলকুবের মণিগ্রীব তারা তো মদমত্ত, বারুণী পানে তো মত্ত হয়ে আছেন। তার সঙ্গে তাহাদের পদমর্যাদা এবং ধনগর্ব ইত্যাদি গর্বে তাহারা একেবারে বেপরোয়া, একদম উন্মত্ত হয়ে আছেন। তাই নলকুবের এবং মণিগ্রীব নারদকে দেখেও কোনো বস্ত্র পরিধানের প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। নারদ ত্যাগী মহাত্মা, ভগবত গুণগানে দিবানিশি তিনি সর্বত্রই ভ্রমণ করেন সকলের কল্যাণার্থে। দেবর্ষি নারদ তাদের এই দুষ্কৃতি তা দেখে তাদের শোধন করবার জন্য অত্যন্ত মরমে দুঃখিত হলেন যে কুবেরের পুত্র মহাদেবের অনুচর হয়েও এদের এতাদৃশ আচরণ। তাদের অনুগ্রহ প্রদর্শনার্থে দেবর্ষি নারদ তাদের অভিসম্পাদ দিয়েছিলেন। ঋষির আগমন সত্ত্বেও ঋষিকে দেখেও ঋষির কোনো মর্যাদা দান করল না। নিজেরা সেই রকম উলঙ্গ হয়ে সেইভাবেই গঙ্গাবর্ষে তারা দণ্ডায়মান রয়েছে বৃক্ষের মতন। অর্থাৎ তাদের কোনো যেন জ্ঞানই নাই, চেতনাই নাই। তাই অভিসম্পাদ দিলেন, যাও বৃক্ষজনি প্রাপ্ত হও। বৃক্ষের মতন যেমন তোমরা দাঁড়িয়ে আছো, লজ্জা শরম কোনো কিছুই নাই। বৃক্ষের তো সেসব কিছু থাকে না। তাই বৃক্ষজনি প্রাপ্ত হও। লজ্জা সংকোচহীন বৃক্ষের ন্যায় তাদের আচরণ ছিল বলেই নারদ ঋষি সেই অভিসম্পাদ দিয়ে দিলেন। কিন্তু ঋষিগণ সদা সর্বদাই জগৎ কল্যাণকারী। তাহারা কখনো কোনো সময় কোনোভাবে
এমনকি ক্রোধাবেশও জগতের কোনো অমঙ্গল কোনো কিছু সংগঠিত করেন না বা তাদের দ্বারা হয় না। তা অভিসম্পাদ দিয়েছেন বাহ্যিক দৃষ্টিতে, তাহা তো খুবই দুঃখজনক, কষ্টজনক। অভিসম্পাদ প্রাপ্ত হওয়ার পরেই নলকূপের মণিগ্রীবের যখন চৈতন্য এসে উপস্থিত হলো, তাদের নেশা তো ছুটে গেল। কেননা ঋষিবাক্য অমোঘ। তাহারা কাতর কণ্ঠে যখন ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, তখন তিনি কৃপাপূর্বক তাদের বললেন যে তার অনুগ্রহে অর্থাৎ নারদের কৃপাতে তাহাদের স্মৃতি বিলুপ্ত হবে না। কেন যে তারা বৃক্ষজনিতে এলো, তারা স্বরূপত কে, এই স্মৃতি তাহাদের বিদ্যমান থাকবে। এবং বাসুদেবের সান্নিধ্য লাভ করে, বসুদেব পুত্র বাসুদেবের সান্নিধ্য লাভ করে তারা এই শ্রীকৃষ্ণের, নন্দপুত্র শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করে তারা বৃক্ষজনি থেকে মুক্ত হয়ে পুনরায় দেবত্ব লাভ করে তাহারা নিজ স্থানে প্রত্যাবর্তন করতে পারবে। কিন্তু লাভের মধ্যে কি হবে? শ্রীকৃষ্ণের কৃপায় তাহারা ভক্তি লাভ করতে পারবেন, তাহারা ভক্তি লাভ করবেন। তাহারা দুইটি সংযুক্ত অর্জুন বৃক্ষ রূপে শ্রীকৃষ্ণের জন্মস্থান সেই গোকুলেই তৎক্ষণাৎ বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলেন। দুইটি একই সঙ্গে যমজ, এই জন্যে যমল অর্জুন বলা হয়। দাম্বন্য লীলার সময় মাতা যশোমতী যখন শ্রীকৃষ্ণকে একটি উদুখলে বেঁধে রেখে গৃহকর্মে গিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ সমবয়স্ক গৌবালকগণের সঙ্গে উদুকলটিকে টেনে টেনে এনে, অর্থাৎ কাত করে, উদুকল তো গোলাকৃতি, চাকার মতন গড়িয়ে গড়িয়ে টেনে নিয়ে অগ্রসর হচ্ছিলেন। সম্মতভাবে দেখলেন যমলার্জুন বৃক্ষ একই মূলে দুটি অর্জুন বৃক্ষ, মধ্যস্থল একটু ফাঁকা। শ্রীকৃষ্ণ কৌতুকবশত মধ্যস্থল দিয়ে ওপারে চলে গেলেন, কিন্তু তার উদরে বদ্ধ উদুখলটি সেটা তো মাটিতে শায়িত অবস্থায়, সেটি আর সেই ফাঁকা দিয়ে ওপারে যেতে পারল না, আটকে গেল। তাই শ্রীকৃষ্ণ আর অগ্রসর হতে পারছেন না। উদুকলটিকে অপর পার্শ্বে নেওয়ার জন্য শ্রীকৃষ্ণ টানাটানি করতে লাগলেন। এই টানাটানিতে আর দেবর্ষি নারদের কৃপাতে শ্রীকৃষ্ণের পাদ স্পর্শিত হয়েছে পার হয়ে যাওয়ার সময়। তখন অর্জুন বৃক্ষদ্বয় তাহারা সমূলে ভূপতিত হয়ে যান, উৎপাটিত হয়ে যান। কেননা সমূলে উৎপাটিত না হলে তো তার মৃত্যু হবে না। যখন সমূলে উৎপাটিত হয়ে গেল, তখন সেই বৃক্ষদ্বয় থেকে নলকূপের মণিগ্রীব বহির্গত হয়ে দিব্য দেহে শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করে তারা নিজ স্থানে গমন করেছিলেন। ইহাই হচ্ছে যমলোর্জুন ভঞ্জনের স্থান। সেই স্থান প্রভু দর্শন করলেন। পূর্ব লীলার কথা স্মরণ করে প্রেমাবেশে প্রভু আবেশে বাহ্যজ্ঞান রহিত হয়ে নিত্য কীর্তন করতে লাগলেন। এইভাবে গোকুল অর্থাৎ জন্মস্থান দর্শন করে সেখান থেকে মথুরায় আসলেন। মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান অর্থাৎ সেই কংস কারাগার, সেই কংস কারাগার দর্শন করে তারপর সেই ব্রাহ্মণ অর্থাৎ যে ব্রাহ্মণ এই বৃন্দাবনের বনভূমি দর্শন করালেন, সঙ্গে করে নিয়ে গিয়ে সেই ব্রাহ্মণের গৃহে এসে উপস্থিত হলেন। অর্থাৎ মথুরায় বৃন্দাবন আগমনের সময় প্রথমে এই ব্রাহ্মণের গৃহেই আতিথ্য গ্রহণ করেছিলেন। লোকের সংঘট্ট দেখি মথুরা ছাড়িয়া
একান্তে অক্রূর তীর্থে রহিলা আসিয়া। কিন্তু মথুরায় জনবহুল স্থান, তো লোকের সংগঠন, আর প্রভু তো এখন রাধা ভাবাবিষ্ট বৃন্দাবনে এসেছেন, প্রেমাবেশ লক্ষ গুণে বৃদ্ধি পেয়েছেন। আর লোকের সংগঠন থাকলে সেই আবেশ স্থায়ী হতে চায় না, সেটি অত্যন্ত কষ্টকর, মর্মবিদারক হয়ে যায়। তাই সেখান থেকে মথুরা বৃন্দাবনের মধ্যবর্তী স্থানে, সেখানে অক্রূর তীর্থ অর্থাৎ নন্দালয় থেকে মথুরায় নিয়ে যাওয়ার সময় অক্রূর যেখানে রথ দাঁড় করিয়ে যমুনায় স্নান করেছিলেন, সেই স্থানটাই অক্রূর তীর্থ। সেই অক্রূর তীর্থে এসে শ্রীমন মহাপ্রভু অবস্থান করতে লাগলেন। সেখান থেকে তিনি এবার বৃন্দাবন ইত্যাদি যাদর্যে রূপে দর্শন করবেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য লীলা কথার এখানেই বিশ্রাম।